বীর্য কাপড়ে লাগলে ওই কাপড়ে সালাত আদায় করা যাবে? এর উত্তর হচ্ছে একটি মাসলার উপর নির্ভরশীল যে বীর্য পাক না নাপাক। যারা নাপাক বলেছেন, যেমন মজি নাপাক, পেশাব নাপাক, পায়খানা নাপাক, মানুষের রক্ত নাপাক, তো যেগুলো নাপাক ওই রকম যদি নাপাক হয় তাহলে সেই কাপড়ে সালাত পড়া যাবে না। কারণ সালাতের জন্য শর্ত হচ্ছে যে শরীর পাক হইতে হবে, শরীরে যে কাপড় আছে, পোশাক আছে, সেটা পাক হইতে হবে, যেই জায়গায় সালাত পড়বেন, নামাজ পড়বেন, সেই জায়গায় পাক হইতে হবে। কিন্তু বীর্য যেটি মানি সেটি পাক না নাপাক? একদল বলছেন নাপাক, কিন্তু আর একদল বলছেন যে না, সেটি পাক। জি, এখন মানুষের গুপ্তাঙ্গ দিয়ে কোনো কিছু বের হলেই সেটা নাপাক হয়ে যাবে না। বীর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মতো শ্রেষ্ঠ মখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন। সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হচ্ছে মানব জাতি। তারা মানব জাতিকে নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন, এই কথাটি কি আসলে হাদিস সম্মত না ভুল কথা? আসলে এটি আমাদের দেশে প্রচলিত ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ সম্মানিত এই মানুষকে আল্লাহ নাপাক পানি দিয়ে সৃষ্টি করেননি। কোন জায়গায় কোরআনের আয়াতে নাপাক বলা হয়নি বীর্যকে, বলা হয়েছে যেই পানির কথা, যে বীর্যের কথা, মিম্মাই মাহিন, তুচ্ছ পানি, ঘৃণিত পানি, যেটা অরুচিকর। তাহলে সঠিক মত হচ্ছে যে বীর্য হচ্ছে মানুষের কাশ পোটা এগুলির মধ্যে। কাশ পোটা নাপাক নাই যদি আপনার কাপড়ে লেগে থাকে, কিন্তু অরুচিকর। কাপড়ে যদি লেগে থাকে তাতে রুচি হবে না। সুতরাং এইটি হচ্ছে সঠিক মত। আর এর দলিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে মনি বীর্য লেগে থাকতো, আর তারপরে পানির অভাব ছিল, ধুইতেন না পরিষ্কার করার জন্য, বরং সেটা শুকিয়ে যেত যখন, তো শুকিয়ে গেলে সেটাকে ভালো করে ঘষা দিয়ে কচলিয়ে তারপরে সেই সালাতেই কাপড়, সেই কাপড়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। জি, সুতরাং ময়লা নাপাক যদি না হয়, নোংরা বস্তু বা ঘৃণিত বস্তু নাপাক যদি না হয়, কাশপোটা, সেটি ধুয়ে নিলে ভালো পানি থাকলে। কিন্তু যদি কেউ না ধয়, সেটাকে মুছে ফেলে দেয়, বা সেটা শুকিয়ে গেছে সেটাকে কচলিয়ে ফেলে দেয়, তাহলে কোনো অসুবিধা নেই। যেমন কাশপোটার হুকুম তেমনি হচ্ছে বীর্যের হুকুম। এটি হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহু আ'লাম।